আমাদের মধ্যে রাসূলের জন্য একটা ভালোবাসা যেন জেগে ওঠে। ভালোবাসা আছে সবার মধ্যে, রাসূলের জন্য ভালোবাসা আছে, কিন্তু এটা একটু চাঙ্গা করা দরকার। ঠিক কি ঠিক না? চাঙ্গা করবো আমরা, বলুন ইনশাআল্লাহ। আমরা কোথায় ছিলাম? কাসিদায়ে বুরদার কাছে ছিলাম, ভুলে যান নাই তো? কাসিদায়ে বুরদার জায়গায় আমরা ছিলাম। আমরা যে সঙ্গীত আপনারা বলেনও জানেনও, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি। এই যে হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআ, এই কবিতা কাসিদায়ে বুরদা ওই বুসরি লিখেছেন। তিনি অসুস্থ মানুষ, কবিতা লিখছেন, বললেন নবীর জন্য সব বলো, সব করো, শুধু সিজদা দিও না। আর আমরা তো দাঁড়াইলে পরে কি বলে? দাঁড়ানো যাবে না, বসতে হবে। নবীর জন্য দাঁড়ানো যাবে না। শুধু ওইখানে একটা সমস্যা, আমরা দাঁড়িয়ে গেলাম, দুরূদ পড়লাম, আকীদায় আপনাকে এতটুকু রাখতে হবে যে নবী এখানে এসেছেন, এই কথা আপনি এইরকম মনের মধ্যে বিশ্বাস নিয়ে এই কাজটা করা যাবে না। হাজির হয়ে গেছে, নবীজি হাজির, এটার ব্যাখ্যা আপনাদের কাছে একদিন আমি দিয়েছিলাম গত মিলাদুন নবীতে। সম্ভবত এটার একটা শরীয়তের ব্যাখ্যা আছে, সেটা চিন্তাটা ভিন্ন। কাজে আমরা দাঁড়াতে গেলে পরে যারা নিষেধ করে বেলায়, তাদের এই কবিতা, কবি কাসিদায়ে বুরদার লেখক আল্লামা শরফুদ্দীন কবি, তার কথা আপনি শুনতে পারেন যে আমি কি করব। আরো বলবো হাসান বিন সাবিত কি বলছেন দাঁড়ানোর বিষয়। তো তিনি রাত্রে কবিতা লিখতে 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 ঘুমিয়ে গেলেন। প্রিয় ভাইরা, কবি শরফুদ্দীন ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে তিনি সুঘ্রাণ পেয়ে গেলেন। আমার নবীজির আগমন ঘটল, নবীজির আগমন ঘটল। নবীজি এসে শরফুদ্দীনের শরীরে হাত বুলায় দিলেন। সুবহানাল্লাহ, তার শরীরে যে অসুস্থতা, শেফার জন্য হাত বুলিয়ে দিলেন। নবীজি হাত বুলিয়ে দিলে অসুস্থতা ভালো হয়ে যায়, জানেন এটা আপনারা? জানেন? প্রিয় ভাইরা, উষ্ট্রির কথা বলতেছিলাম। যে উষ্ট্রি পচন ধরেছিল, উষ্ট্রির শরীরে ঘাও পচে গিয়েছিল, দলে দলে উষ্ট্রি, একটা দুটো না, দলে দলে প্রাণী অসুস্থ হয়ে গেল। নবী সেখান থেকে গেলেন, উষ্ট্রিগুলো কাঁদতেছিল কষ্টে। আল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, শুধু মানুষের না, সৃষ্টি জগতের রহমা, সৃষ্টি জগতের রহমা। তিনি উটগুলো শরীরের ভিতরে হাত বুলাই দিলেন। সুবহানাল্লাহ, হাত বুলাই দিলেন। যখনই নবীজি উষ্ট্রিগুলোর শরীরে হাত বুলাই দিলেন, নবীর হাত মুবারকের বরকতে, হাতের বরকতে সবগুলো উষ্ট্রির যে ব্যাধি হয়েছিল, রোগ হয়েছিল, সবগুলো ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, নবীর হাতের বরকত এত বেশি। যে গাছে ফল হতো না, হাত লাগলে ফল হওয়া শুরু হতো। যেখানে ফসল হতো না, নবীজি হাঁটলে ফসল হয়ে যেত। কঠিন পাথর শিলাগুলো নরম হয়ে যেত নবী আমার হাঁটলে পরে। রহমতের নবী হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন নবীজিকে দুগ্ধ পান করানোর জন্য নিয়ে যাচ্ছিলেন, আসার সময় যেই জমিনে কোনো ঘাস ছিল না, আসার সময় যেই প্রাণীর স্তনে কোনো দুধ ছিল না, নবীজিকে বহন করার কারণে, নবীজিকে কোলে নেওয়ার কারণে সেই জমিনগুলো সবুজ ঘাসে একাকার হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, বারাকাত, বরকত। যেখানে গিয়েছেন নবী, কেবল বরকত নাজিল হয়েছে, রহমত নাজিল হয়েছে। প্রিয় ভাইরা, আপনি কল্পনায় নেবেন, ভালোবাসা বাড়বে। এগুলো কল্পনা না করলে ভালোবাসা বাড়ে না। তো হাত বুলাই দিয়ে উষ্ট্রিদের ভালো করে দিলেন। আর কবি বুসরির শরীরেও নবীজি এই যে হাত বুলিয়ে দিলেন। কবি বুসরি বলেন, আমি দেখলাম আমার শরীর নবীজির হাত মোবারক দিয়ে মুছে দিচ্ছেন। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহর সূরাত, শয়তান একটা নকল সূরাত ধারণ করে আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু নবীজির নূরানি চেহারা, নবীজির নূরানি দেহ মোবারক, চেহারা মোবারক শয়তান নকল করে আপনাকে ধোঁকা দিতে পারবে না। এই জন্য নবীকে যিনি দেখবেন তিনি সঠিক দেখবেন। স্বপ্নের মধ্যে
যারা নবীকে দেখবেন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দোয়া করবেন আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রুইয়াইনা। মালিক আমার, আমাদের জন্য আপনি কবুল করেন রাসূলের জিয়ারত, রাসূলের জিয়ারত, রাসূলের দিদার আপনি আমাদের স্বপ্নে নসিব করায় দেন। আল্লাহুম্মা আমিন। বলা যাবে না? তো রাসূলের জন্য যদি আপনি তার জিয়ারত যদি চান, তো চাইলে পরে কি অজু ছাড়া ঘুমাইলে হবে? হবে?